রক্ষীরা, ওদের পিছন পিছন গেলেই আমি জানতে পারবো ঠিক কোথায় রাখা হবে ওনাকে। আরে তাড়াতাড়ি, দেখি তুমি ওনার হাত ছাড়লে কেন? উনি কিন্তু মায়া জানেন, মায়ের জালে আমাদের জড়াবার চেষ্টা করতে পারেন। তুমি ভুল বলছো রাজরক্ষী। আমি ঈশ্বরের পূজারী, আমি কোনো মায়াবী নই। থামুন, আপনাদের কোনো বিশ্বাস নেই। এই নিয়ে এসো তাড়াতাড়ি ওনাকে। সেতু ফেলো, একজন রাজদ্রোহী আসামি আছে। নিয়ে এসো ওনাকে। বিশাল বিশাল কুমির! কারাগার পাহারা দেওয়ার জন্য তার মানে শুধু প্রহরীরাই নয়, এই কুমিরদেরও রাখা আছে। আজ থেকে তোমাকে সারা জীবন এই অন্ধকার কারাগারে দিন কাটাতে হবে। যাও ভেতরে। উনি তো রাজগুরু। আর রাজগুরু যুবরাজকে হত্যা করার চক্রান্ত করেছিলেন ইনি, তাই ওর বিচারে ওর যাবজ্জীবন সাজা হয়েছে। রাজগুরু হয়ে এমন কাজ করলেন? ছি 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 ছি। তালা মারো। বাবা, কারাগারের পাহারা দেখছি একেবারে বজ্র আটুনি, পিঁপড়ে গলার ফাঁক নেই। হায় ঈশ্বর, আজীবন যে রাজা ও রাজবংশের মঙ্গলের জন্য আমি আমার সমস্ত বিদ্যা উজাড় করে দিলাম, আজ তারাই আমাকে ভুল বুঝল। এই কারাগারের অন্ধকার চার কুঠুরি, তবে কি এই লিখেছ তুমি আমার অদৃষ্টে প্রভু? এত করে মনে করার চেষ্টা করছি, কিছুতেই মনে পড়ছে না, কিছুতেই না। সেদিন অত করে সুচিদেব নিষেধ করলেন, তারপরে ভুলে গেল। হায় হায় হায়, এবার যদি সূর্যি গ্রহণের দিনে সেই কাজটা আমি করে ফেলি, তাহলে তো রক্ষে থাকবে না। কি জ্বালা! কিসের এত জ্বালা শুনি? কি এমন হাতে গোড়া নিয়ম আছে সূর্যগ্রহণের? ওই তো, গ্রহণের সময় খেতে নেই, সূর্যের দিকে চাইতে নেই, জল ধরে রাখতে নেই, তারপর ঠাকুর পুজো করতে নেই, আর আগে রান্না বান্না করতে নেই। এই তো কটা হাতে গোনা নিয়ম, তাও তুমি মনে রাখতে পারছো না? এ তো সবাই জানে মা। দূর দূর মুখ পুরি, ইচ্ছে করছে তোর মুখে ঝামা ঘষে দিই বাছা। বলি এইসব নিয়ম কাদের জন্য? মানুষের জন্য। আমি মানুষ নাকি?
আমি দেবী, আমাদের জন্য আলাদা নিয়ম। ঠাকুরে কি দেখছিস? তোকে বলে একটু লাভ আছে? তুই কিচ্ছু সব বুঝবি না। তুই তো সবে দিয়ে আমারই দোষ দেখিস বাছা, অন্য কিছু তার দেখতে পাস না। মা মা জানো তো, এদিকে একবার এসো। কলের ছেলে মা মা কত কত চলে এলো। কি হয়েছে বল? গুরুদেবকে কারাগারে নিক্ষেপ করেছে, তাই না রে? হ্যাঁ গো মা, এক পাথরের তৈরি কারাগারে রাখা হয়েছে গুরুদেবকে, হাতে শিকল বেঁধে। আর চারিদিকে কি প্রহরা গো মা, পিঁপড়েও বলতে পারবে না। আর জানো, সেই কারাগার ঘিরে আবার পরীক্ষা, আর পরীক্ষায় ইয়া বড় বড় কুমির, দেখলেই ভয় লাগবে তোমার। এক পাথরের কারাগারে রাখা হয়েছে, সেই কারাগার অবধি যাওয়ার কোনো উপায় রাখেনি রাজা। হে কি সর্বনাশ হলো আমার জন্য আজ গুরুদেবের এই দশা হলো। কিচ্ছু করতে পারছি না আমি গুরুদেবের জন্য। আমি যদি ওনাকে কোনোভাবে মুক্ত করতে পারতাম, তাও একটু শান্তি পেতাম বুড়িমা। মোলোজা, তোর বর তো রাজপুত্র বাছা, তাকে গিয়ে বল তিনি মুক্ত করে দেবেন। এখানে বসে আফসোস করে কোনো লাভ হবে না বাছা। দেখেছো, তুমি কেমন সব জেনেও না জানার ভান করো বুড়িমা। আমি যুবরাজকে কেমন করে বলবো? না আমি রাজবাড়িতে যেতে পারবো, না যুবরাজ আমার কাছে আসতে পারবে। দেখেছো, দেখ এখন তুই কি করে তার কাছে যাবি সেটাও আমাকেই বলে দিতে হবে বাছা। হ্যাঁ, সব আমাকেই বলে দিতে হবে, পরে উনি এসে আমার সাথে কোমর বেঁধে ঝগড়া করবে। আমি সবটা জানি বাছা, সবটা জানি। আমার হয়েছে যত জ্বালা বাপু, একদিকে মেয়েকে বুদ্ধি দাও, আর অন্যদিকে আসল জায়গাতে নিজের বুদ্ধিটা আমার লোপ পেয়েছে। সূর্যদেব কি যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন সেটা আমার কিছুতে মনে পড়ছে না বাবু। কি যে করি আমি। শোন বাছা, তুই এখানে বসে দুঃখী হ, হাহুতাশ কর, ঘরের খেয়ে বনের মোষ তাড়া। আমি চললুম বাছা, আমার অনেক কাজ আছে। ও মামা, তুমি বাবার সঙ্গে দেখা করবে এই তো? মন তো চাইছে বাছা, কিন্তু কি করে দেখা করি বল? আমি থাকতে তোমার চিন্তা কিসের মা? গুরুদেবের বিরুদ্ধে সব প্রমাণ থাকা সত্ত্বেও নিজের চোখে তাকে আমার ঘর থেকে পালাতে দেখার পরও কেন জানি না আমার মন এটা মেনে নিতে চাইছে না। অথচ সমস্ত প্রমাণ গুরুদেবের বিপক্ষে, এমনকি গুরুদেব নিজেও সপক্ষে কোনো প্রমাণ খাড়া করতে পারেননি। আপাত দৃষ্টিতে ওনাকে দোষী বলে মনে হলেও কেন জানি না একটা সংশয় বারবার ফিরে আসছে। যেই গুরুদেবের কাছ থেকে ছোট থেকে আমি হিতোপদেশ পেয়ে এসেছি, সেই গুরুদেব কিনা আমার বিরুদ্ধে চক্রান্ত করবে, আমাকে হত্যা করার চেষ্টা করবে। এ কি তিন করি, তুই এখানে কেন এসেছিস? কোনো দরকারে বুঝি? কি এটা, সুধা পাঠিয়েছে বুঝি? দে। সুধা হঠাৎ আমাকে এমন জরুরি তলব করলো কেন? কি এমন দরকার সুধার?
তাহলে জাদুকর, গুরুদেবের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্রে আমরা সফল হয়েছি। হতে তো হবেই। কিন্তু তুমি খামোখা আমার জাদুর উপর সন্দেহ করেছিলে। এত ঘটনা ঘটে গেল, কেউ কিন্তু ঘুণাক্ষরেও তার টের পেল না। সত্যি বলছি জাদুকর, আপনার ওপর আমার আর কোনো ক্ষোভ নেই। আর ওই নিদ্রায় একবার, সে তো ভারী চমৎকার। তবে 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 কি এখনই এতটা উল্লাস করার সময় আসেনি। পথের তো সবে একটা কাঁটা দূর হয়েছে, আসল কাঁটাটা কিন্তু এখনো বাকি আছে। মহারাজ খুব শিগগিরই সামন্তকের অভিষেক সম্পন্ন করবে। তার আগে আমাদের আসল কাঁটাটা উপড়ে ফেলে দিতে হবে। দাঁড়াও দাঁড়াও, এখনই এত তাড়াহুড়ো করো না রাজকন্যে, 2 দিন অপেক্ষা করো। কেন, কিসের আবার অপেক্ষা? পরপর এমন সব ঘটনা ঘটলে লোকের যে সন্দেহ হবে, সেটা কি তোমার পক্ষে ভালো হবে? অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো যুবরাজ আসেননি। নাকি কোনো কাজে আটকে গেছেন? তুই ঠিক করে বলেছিলি তো বাবা? হ্যাঁ মা, বলেছিলাম তো। বাবা ঠিক আসবে, দেখো, তুমি চিন্তা করো না। সুধা, যুবরাজ, আপনি এসেছেন যুবরাজ? তুমি আমায় ডেকেছো, আমি কি না এসে পারি? এবার বলো আমায় কেন ডেকেছো? যুবরাজ, আমার একটা অনুরোধ রাখবেন? আমার খুব ইচ্ছে করছে একবার গুরুদেবের কাছে যেতে। আমি জানি তিনি নির্দোষ। আজ শুধুমাত্র আমার জন্যে বিনা অপরাধে তিনি এত বড় শাস্তি পাচ্ছেন। আপনি আমাকে একটিবার ওনার কাছে নিয়ে চলুন যুবরাজ। তুমি এই কথাটা বলার জন্য এত রাতে আমাকে জঙ্গলে ডেকে পাঠিয়েছো? আপনি ছাড়া আর কাকে বলবো যুবরাজ? আর কে আছে আমার? বিশ্বাস করুন, গুরুদেবের কোনো দোষ নেই যুবরাজ। শোনো সুধা, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। সত্যি বলতে আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, কিন্তু আমি যে নিজে দেখেছি রাতের অন্ধকারে গুরুদেব হাতে ছুরি নিয়ে এসেছিল। তাছাড়া বিচারের সময় গুরুদেবকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও তিনি নিজের পক্ষে কোনো প্রমাণ পেশ করতে পারেননি। এরপরও তাকে কি করে বিশ্বাস করি? আর যেটা নিজের চোখে দেখেছি সেটাকেই বা কি করে অবিশ্বাস করি? তুমিই বলো। কিন্তু আমার যে মন বলছে। সবসময় মন যা বলে তা সত্যি হয় না সুধা, শুধু আবেগে ভাসলে হয় না। কোনো কোনো ঘটনার বিচার মাথা দিয়েও করতে হয়। তবু তুমি যখন বলছো তখন আমি আরো একবার ভাববো এই ঘটনাটা নিয়ে, আসল সত্যিটা বোঝার চেষ্টা করব। কিন্তু আপাতত তুমি এসব নিয়ে ভাবা বন্ধ করো। ভাবা বন্ধ করে দেব? তার মানে আপনি আমাকে গুরুদেবের কাছে নিয়ে যাবেন না? না সুধা, গুরুদেবের উপর মহারাজ এখন এতটাই রুষ্ট যে তিনি এখন কারো কোনো কথা শুনবেন না। আর তোমাকে রাজ পরিবারের কেউ পছন্দ করে না। তার উপর এসব শুনলে হয়তো তোমাকেও অপরাধী বলে দাগিয়ে দেওয়া হবে। আমি এই ঝুঁকি নিতে পারবো না সুধা, তোমার কাছে অনুরোধ করছি এই বিষয়টা থেকে তুমি দূরে থাকো। আশা করি আমার এই অনুরোধ তুমি রাখবে।
আসি সুধা। রাজপ্রাসাদে আমাকে দেখতে না পেলে তাই নিয়ে আবার হুলস্থুল পড়ে যাবে। ক্ষমা করবেন যুবরাজ, আপনার এই অনুরোধ আমি রাখতে পারবো না। আমাকে একবার গুরুদেবের সঙ্গে দেখা করতেই হবে। একজন নির্দোষ মানুষকে এভাবে শাস্তি পেতে দেখেও চুপ করে থাকতে পারবো না আমি। মা মা তুমি একটুও ভেবো না মা, তুমি যা চাইছো আমি সব ব্যবস্থা করব। মাকে কথা দিয়েছি মায়ের সঙ্গে গুরুদেবের দেখা করানোর, কিন্তু সোজা পথে তো সেখানে যাওয়াই যাবে না। তাহলে মায়ের জন্য পথ বানাতে হবে যে। প্রথমেই এই ঘরের মেঝেতে বৃত্ত এক আঁক করি, মায়ের জন্য গুপ্ত পথ বানাই বেটাকার 3 করি। সুধার ব্যবস্থা পরে হবে, তবে সবার আগে তোমায় একটা কাজ করতে হবে রাজকন্যে। যেভাবেই হোক ওই যুবরাজকে নিজের হাতের মুঠোয় আনার চেষ্টা করো। আনতে তো চাই জাদুকর, কিন্তু সুধা না মরলে সেটা সম্ভব না। কি ব্যাপার, সুয়োরানী এত রাতে কার সাথে কথা বলছে? যুবরাজ তো এখনো এদিকে আসেননি। তাহলে মরবে মরবে রাজকন্যে, মরতে তো তাকে হবেই, না মরে আর যাবে কোথায়? ভুলে যাও না রাজকন্যে, পিপিলিকার পালক তখনই গজায় যখন তার মৃত্যু ঘনিয়ে আসে। যাই হোক, আমি এখন যাই, ভরসা রেখো আমার উপরে। সর্বনাশ, এ আমি কি দেখলাম? ভাগ্যিস আমায় দেখতে পাইনি। না না, এ কথা চেপে রাখা যাবে না। প্রাসাদের ভেতর এই ষড়যন্ত্র, এখনই মহারানীকে জানাতে হবে। তাহলে তো এখন বোঝা যাচ্ছে সত্যিই গুরুদেব নির্দোষ। যত নষ্টের গোড়া ওই সুয়োরানী। উফ, কি ভয়ানক! সাগরিকার ওপর যে চরবৃত্তি করতে আসবে তার ঠিক এই দশাই হবে। পথের কাঁটাদের ব্যাপারে সাগরিকা যে খুব দয়ালু। এসব কিসের শব্দ? একই পাথরের মেঝেতে শুতে কষ্ট, তারপর এত শব্দ, অসহ্য। তৈরি, এবার মাকে ডাকি। ও মা, ওঠো, পথ তৈরি, যাবে না? ও মা। কি রে,
চলছে? তুই ঘুমোসনি? ও মা, ঘুমালে তোমার দেওয়া কথা রাখতাম কি করে বলো দেখি? নাও নাও, এবার এসো তো আমার সঙ্গে। কোথায় যাব? ও মা, তুমি যার সাথে দেখা করতে চাইলে তার সাথে। মানে? গুরুদেবের কাছে। ওই দেখো, পথ বানিয়েছি। এই পথ দিয়ে গেলেই সোজা চলে যাব কারাগারে। এবার এসো দেখি আমার সঙ্গে, এসো।